সিকিউরিটি কাজগুলো। ওকে আচ্ছা ভাইয়া। ভাইয়া আই থিম আমাদের ডেটাগুলো কালেক্ট করতেছে কিনা এখানে আবার? আই থিম ডেটা কালেক্ট করতেছি না, আই থিম তো কালেক্ট করবেই। ও তুমি ওখানে ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন অ্যাক্সেস তো পাচ্ছে। আমরা যখন কোন প্লাগইন ইউজ করি তখন সে প্লাগইন বা থিম খুব সহজে আমাদের অ্যাক্সেস পায়, দেখবা ওগুলোর মেইলগুলো তোমরা পাও। তো কিছু জিনিস পাইতে হলে কিছু জিনিস তো হারাইতে হবে, তাই না? এখন যদি আই থিম আমাদের সাথে বিট্রে করে ভাই? আই থিম অনেক পপুলার একটা প্লাগইন, তোমাদের সাথে বিট্রে করবে না। ওকে ভাই এটা কি ফ্রি না প্রো? আমি ফ্রিটা ইউজ করছি। হ্যাঁ, এটা প্রো ভার্সনও দেওয়া আছে আমার এই শীটে। ওকে, এই যে টপে পাবা প্রতিটা প্লাগইন দেওয়া আছে এখানে। তোমাদেরকে ওয়ার্ডপ্রেস সিকিউরিটির উপর আমি যে 10টা প্লাগইন আমি ইউজ করি, মেগাতে ঢুকতে পারবো না নেটের যে অবস্থা। আমি একটা ফোল্ডার দিচ্ছি, ওখানে 10টা পেইড প্লাগইন আছে, কিন্তু ফ্রি ভার্সন দিয়ে কাজ মানে যদি করা যায় আমি সাজেস্ট করবো পেইড ভার্সন না ইউজ করার জন্য। ওকে, এবার আসো সেকেন্ড প্লাগইন। সুজুকি সিকিউরিটি দরকার নাই। সুজুকি সিকিউরিটি যদি মানে বেসিক্যালি সুজুকি সিকিউরিটির কাজটা আই থিঙ্ক সিকিউরিটি দিয়েই হচ্ছে। আমরা হাইড লগইনটা করে ফেলছি। ডাব্লিউপি হাইড লগইন নামে এরকম একটা প্লাগইন আছে যেটা দিয়ে আসলে ব্যাকএন্ড হাইড করা যায়। আই থিঙ্ক সিকিউরিটি দিয়ে আমি ব্যাকএন্ড হাইড করছি। এবার টু স্টেপ ভেরিফিকেশন, ডাব্লিউপি ওটিপি, সবাই একটু আমার সাথে করার ট্রাই করো এটা। ওকে, ডাব্লিউপি ওটিপির প্লাগইনটা হচ্ছে একটা ফ্রি প্লাগইন। সবার প্রথমে প্লাগইনটা ইনস্টল করব, আর মোবাইলে একটা অ্যাপ লাগবে। সবাই গুগল প্লে স্টোরে গিয়ে ফ্রি ওটিপি দিয়ে সার্চ করো। জি ভাইয়া। পাইছো? আমার বলতেছি ক্লায়েন্ট যদি বলে যে তুমি টু ফ্যাক্টর অথেন্টিকেশন ইনস্টল করো, তখনই এটা দিবা। টু ফ্যাক্টর অথেন্টিকেশন মানে ওয়ার্ডপ্রেসে লগইন করবে, মোবাইলে একটা কোড যাবে, ওই কোড দেওয়া ছাড়া সে ঢুকতে পারবে না। এরকম যদি চায় তাইলেই দিতে দিবা, আদারওয়াইজ দেওয়া দরকার নেই। ওকে ভাই সবসময় কি অ্যাপস থাকতে হবে তার ফোনে? হ্যাঁ, অ্যাপটা থাকতে হবে। অ্যাপ ছাড়া সে অ্যাক্সেস করবে কিভাবে? জি ভাইয়া পাইছি, ফ্রি ওটিপি অথেন্টিকেশন। আমি তো আইফোনে পাইতেছি না এটা। ফ্রি ওটিপি অথেন্টিকেটর তবে ফ্রি By ওটিপি Red Hat। নেট কানেকশন লাগে চালা চলে নাকি অফলাইনে চলে? বুঝিনি নেট লাগবে তো অবশ্যই। না ভাই মানে এমনি কোডের জন্য জাস্ট কোডটা আসে না তখন কি নেট লাগে নাকি জাস্ট তখন ওটা অফলাইনে কোড আসে? তোমার নেট লাগবেই। আচ্ছা, আমি সবগুলো সিকিউরিটি প্লাগইন দিয়ে দিচ্ছি। ওয়ার্ডপ্রেস সিকিউরিটি প্লাগইনে এখানে হাইড লগইন, আই থিঙ্ক সিকিউরিটি প্রো, এটা ওয়ার্ডফেন্স প্রো, সিসুকি সিকিউরিটি প্রো, ডাব্লিউপি ওটিপি ফ্রি প্লাগইন, এসএসএল রিয়েলি সিম্পল এসএসএল, লগইন নিনজা, ডাব্লিউপি সিকিউরিটি অডিট, এরকম অনেকগুলো প্লাগইন আছে। সবগুলো প্লাগইন দিয়ে দিচ্ছি একসাথে। তাহলে আমরা কি সবগুলা কি আপনার প্লাগইন ইউজ করব না যে কোনো একটা ইউজ করব? বেসিক্যালি আমরা আই থিঙ্ক সিকিউরিটি দিয়ে সব করতে পারতেছি, আমাদের নিজস্ব সাইটে আর সিকিউরিটি দরকার নাই। এখন ক্লায়েন্ট ফিচার অনুযায়ী যদি বলে টু ফ্যাক্টর, তাহলে তুমি দিবা ডাব্লিউপি ওটিপি। যদি বলে আমার এসএসএল ঠিক নাই, তখন দিবা এসএসএল সিম্পল। ওকে, এরকম। ভাই হোস্টিং যদি না এসএসএল না দেয় তবে কি প্লাগইন তো কোনো কাজ করবে না? প্লাগইনটা কাজ করে বেসিক্যালি, ও একটা ফলস এপিআই জেনারেট করে এসএসএল টা কভার করে আর কি। হ্যাঁ, এটাই বেসিক্যালি ওই প্লাগইনটা করে, রিয়েলি সিম্পল এসএসএল। কি ওটিপিটা কি ইউজ করব ফোনে? এটা তো কিছু কোড চাচ্ছে ভাই, এটা কিভাবে অ্যাড করব? একটু দাঁড়াও, আমি দেখাচ্ছি পুরো প্রসেসটা। হ্যাঁ, সবার প্রথমে ডাব্লিউপি ওটিপি প্লাগইনটা ইনস্টল করো। প্লাগইনে গিয়ে অ্যাড নিউ। ভাই আমি এসএসএল টা একটু ক্লিয়ার না, এসএসএল টা কি একদম লাইফ টাইম পাওয়া যায় না? লাইফ টাইম পাওয়া যায় না। এসএসএল হচ্ছে আমাদের সার্ভারের সাথে যারা নিছো আমাদের সাইট, তারা যে কদিন সার্ভার নিবা ফ্রিতে ইউজ করতে পারবে, কিন্তু এটার জন্য আমাদেরকে পে করতে হয়। ওকে, আর যেটা হচ্ছে আমাদের মিনিমাম অ্যামাউন্ট হচ্ছে তোমার এসএসএল এর $9 পজিটিভ এসএসএল যেটা। আর ক্লায়েন্টের ক্ষেত্রে কি কি করতে হবে আমাকে? ক্লায়েন্টের জন্য পেড অ্যাক্সেস কিনবা। ক্লায়েন্ট তো আর সার্ভার আমাদের কাছ থেকে নিবে না, ওই সার্ভার নাও দিতে পারে এসএসএল। সেক্ষেত্রে ক্লায়েন্টকে বলো তুমি এসএসএল কিনে নাও, ও তোমাকে এসএসএল এর দুটো কি দিবে, ওই কি দুটো ইন্টিগ্রেট করবা, শেষ। আর ক্লায়েন্ট যদি না কিনে দেয় তাহলে তোমরা যেটা করবা, এ দেখো এখানে রিয়েলি সিম্পল এসএসএল। আচ্ছা, আমি এই শীট দেখে দেখো, শীট একটু খেয়াল করো, রিয়েলি সিম্পলটা দেখে তারপর ওটিপি তে আসতেছি। রিয়েলি সিম্পল এসএসএল ফ্রি প্লাগইন। মনে করো আমার সাইটে এসএসএল নাই, এখন ক্লায়েন্ট এসএসএল বলে পাগল করে ফেলতেছে, আবার কিনেও দিচ্ছে না। এখন ওকে তো বুঝাইতে হবে, তাই না?
রিয়েলি সিম্পল এসএসএল ইনস্টল করলাম, মনে করো এখানে এরকম লক করার নাই, তো রিয়েলি সিম্পল এসএসএল প্লাগইনটা কি করবে, ভাই ভাই এটা করলে ভাই সাইট ব্রেক করে। আমি একবার করছিলাম স্যার। করার নাই বেসিক্যালি, ও তো অ্যাক্সেসই করতে পারবে না কোনো সাইটে, এই প্লাগইনটা দিলে তারপর কিছু কিছু জায়গায় অ্যাক্সেস করতে পারবে। গো এহেড এন্ড অ্যাক্টিভেট এসএসএল, ও কি করবে একটা ফলস এসএসএল জেনারেট করবে, জেনারেট করে তোমার সাইটটাকে সিকিউর দেখাবে। বেসিক্যালি এসএসএল জিনিসটা কি, দেখো কেউ ক্লায়েন্ট লিখলো codemanbi.com, হ্যাঁ codemanbi.com তে এন্টার দিল, এখন এটা এসএসএল আছে দেখে ডাইরেক্ট তোমার ঢুকে গেছে, কিন্তু এইচটিটিপি অনেক ক্লায়েন্ট তো জানে না এইচটিটিপি যে আছে, হ্যাঁ মনে করো http:// দিয়ে ধরো ডেভেলপার জোন দিল, হ্যাঁ এখন https মানে হচ্ছে সিকিউরিটি বা এসএসএল থাকা, এখন ক্লায়েন্ট তো লিখছে বা যে কোনো একজন ভিউয়ার লিখছে কি http, সে এন্টার দিবে, এই যে এন্টার দেওয়ার পর http কে https এ কনভার্ট করে এখানে সিকিউর দেখানোটাই হচ্ছে রিয়েলি সিম্পল এসএসএল এর কাজ। এটা কি বুঝতে পারছো? হ্যাঁ, ভাই এটা বুঝতে পারছি, মানে বলতে চাচ্ছি কি যে এই প্লাগইনটা ইনস্টল করার পর যে সাইটটা আগে ভালো ছিল সেই সাইটটা কি হয়ে যায়, মানে তার লেখাটাকে এলোমেলো হয়ে যায়, মানে ব্রেক করে, কোনো কিছু ঠিক থাকে না। আমাকে একটু দেখাও। আমি করছিলাম ভাই, পরে আমি আনইনস্টল করে দিয়েছিলাম। মানে এসএসএল এর সাথে এটা তো সম্পর্ক নাই, মানে সাইট ব্রেকিং এর সম্পর্ক নাই। ভাইয়া অনেক সময় দেখা যাচ্ছে ভাই আমার এসএল কিনা আছে, ক্লায়েন্ট কিনে রাখছে, বাট কিছু কিছু পেজে এসএল পাচ্ছে না, সেক্ষেত্রে এই যে রিয়েলি এসএসএল সিম্পলটা ইউজ করলে ভাই আবার মানে সব ঠিক হয়ে যায়, মানে বেসিক্যালি এটা একটা এক্সটেনশনও আছে, হ্যাঁ এসএসএল এক্সটেনশন দিলে, গুগল এক্সটেনশন দিলে সার্চ করতে পারবা। এক্সটেনশনের কাজগুলো কি হয়, বেসিক্যালি তুমি এইচটিটিপি দিয়ে লিখলো অথবা শুধু ডেভেলপার জোন লিখলো, সবগুলোকে সে কনভার্ট করে ফেলে https: দিয়ে। এখন https পাইলে তো ব্রাউজার মনে করবে যে কি এটা তো সিকিউর ঢুকে যাবে, এটাই হচ্ছে প্লাগইনটার কাজ। সো কোনো এটা আবার বলতেছি, কোনো ক্লায়েন্ট যদি এসএসএল না কিনে ফ্রি ইউজ করতে চায় তখন তুমি রিয়েলি সিম্পল এসএসএল প্লাগইনটা ইউজ করবা, আর যদি ক্লায়েন্ট পেইড কিনে তাহলে তোমার কিছুই করার দরকার নেই, অটোই কাজ করবে। সবাই ক্লিয়ার এটা? তার মানে পেইড কিনলে আমাদের এটা দরকার নেই প্লাগইনস, রাইট ভাই? হচ্ছে না, রাইট? জি ভাইয়া বুঝতে পারছি। ভাই করলে প্রবলেম হবে ভাইয়া? করলে কোনো প্রবলেম নেই। এই যে স্যারেরা 50 জন আছেন, লিখছে দুজন মাত্র ক্লিয়ার, বাকিরা কই? হ্যাঁ ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। জি ভাই আসছি ভাই, একজন করলে কি হবে? আসছি ভাই। আচ্ছা, তো এসএসএল বেসিক্যালি ফ্রিতে ইউজ করার জন্য এটা। এবার দেখো প্লাগইনে গিয়ে আমি ওটিপি মানে টু ফ্যাক্টর অথেন্টিকেশন প্লাগইনটা ইউজ করতেছি, হ্যাঁ এটা হচ্ছে তোমার WP ওটিপি। একটু ভালো করে সিস্টেমটা খেয়াল করো। সবার প্রথমে তোমার ওয়েবসাইটটাকে স্ক্যান করতে হবে, অর্থাৎ আমি একটু জুম দিয়ে আমার মোবাইল দিয়ে স্ক্যান করে দেখাচ্ছি। ভাইয়া প্রথমটাই তো ভালো ছিল, ওটা রিভিউ ভালো ছিল, আবার অ্যাক্টিভ ইনস্টলেশনও ভালো ছিল। আর WP ওটিপি আমি এই প্লাগইনটাতে কাজ করছি তো এইজন্য এটা, যে কোনো একটা প্লাগইন ইউজ করতে পারো। প্রসেসটা দেখো, আমি এটা ইউজ করতেছি অনেকদিন ধরে, এইজন্য এটা দেখাচ্ছি। প্লাগইন ইনস্টল করলাম, অ্যাক্টিভেট করলাম, ওকে। এবার একটু খেয়াল করো, টুলসে যাবে মনে হয়, টুলসে অথবা সেটিংসে। আচ্ছা একটু খেয়াল করো, শিটে যাই। সবার প্রথমে ইনস্টল করলাম WP ওটিপি কই, ইনস্টল করার পর ড্যাশবোর্ড সরি ইউজারে যাবে, ইউজারে গিয়ে প্রোফাইলে যাব, ইউজার প্রোফাইল। এখানে দেখো একটা স্ক্যানার আছে, তাই না? ভালো করে খেয়াল করো। এবার মোবাইলে আমার যে অ্যাপটা আছে, দেখবে অ্যাপটা ফ্রি ওটিপি দিয়ে সার্চ করলে পাবা, অর্থাৎ গুগল প্লে স্টোরে একটা অ্যাপ লাগবে, অ্যাপটার নাম ফ্রি ওটিপি, এরকম একটা আইকন পাবা, ওকে। আমি আইফোনের জন্য এরকম একটা ইউজ করছি। এবার আমি মোবাইলে কি করতেছি খেয়াল করো। সবার প্রথমে ফ্রি ওটিপি
এটা আমার আইফোনের জন্য, তোমাদেরটা অন্যরকম আসতে পারে। ওকে, এবার আমি স্ক্যান করব, এই স্ক্যানারটাতে স্ক্যান করব, স্ক্যানে ক্লিক করলাম। ওকে, এবার আমার সাইটটা আবার সাইটটা পেয়ে গেছে অলরেডি, দেখছো মাই ব্লগ চলে আসছে, রাইট? এবার আমি সাইটে যদি একবার লগ আউট করে দেই, আমার কাছে সে কোড চাবে। তুমি কি আমার মোবাইলে একটা কোড দেখতেছো? জি ভাইয়া। জি ভাইয়া দেখা যাচ্ছে। 408 591। হ্যাঁ, এইবার এই কোডটা আমি এখানে না দিলে সে আমাকে ঢুকতে দিবে না। অর্থাৎ আমি আইডি দিব, পাসওয়ার্ড দিব, এবং এখানে কোডটা আসছে। কোডটা 15 সেকেন্ড পর পর রিফ্রেশ হতে থাকে। 853642 দিয়ে ঢুকলাম। ওকে, সবাই ক্লিয়ার? জি ভাই। ভাই আমি এই যে ফ্রি ওটিপি নামে যে অ্যান্ড্রয়েড অ্যাপসটা আছে, এটা কি আমি একাধিক ফোন ইউজ করতে পারবো? একাধিক সাইটে ইউজ করতে পারবা, মানে একাধিক ফোন মানে বুঝিনি। মানে ধরেন একই সাইটের অ্যাক্সেসটা আমি দেখা যাচ্ছে 3 জন মিলে আমি ইউজ করতে, দেখা যাচ্ছে আমার মানে সেম সাইটের অ্যাক্সেসটা আমার 3 জন মিলে হ্যাঁ, অ্যাপ্লাই তোমাকে করতে। ওই সাইটটা 3 জনকে এরকম কোডটা দিয়ে দিবা, মানে 3 জনকে দিয়ে স্ক্যান করাই দিবা, শেষ। আর তুমি এই একটা সফটওয়্যার দিয়ে তুমি 10টা সাইট অ্যাক্সেস করতে পারবা। মনে করো আমি ডেভেলপার জন্য একটা সাইট, এই সাইটও আমি ফ্রি ওটিপি ইনস্টল করলাম, অ্যাপ থাকবে একটাই, নতুন সাইট অ্যাড করব। তুমি কি বুঝছো? আচ্ছা, আফরিন বুঝে নাই, আমি আবার একটু বলতেছি, সবাই একটু খেয়াল করো। আমি প্লাগইন ইউজ করছি সবার প্রথমে, একটা নাম হচ্ছে কি ফ্রি ওটিপি। প্লাগইন ইনস্টল করার পর প্লাগইনে আমাদের ইউজারে গিয়ে ইউর প্রোফাইলে গেছি। যারা বুঝো না একটু খেয়াল করো, এক্সট্রা একটা অপশন চলে আসছে এখানে, স্ক্যানার। এটা ডাব্লিউপি ফ্রি ওটিপি প্লাগইনটার জন্য হয়েছে। ক্লিয়ার? সাইটের কাজ ক্লিয়ার? সাইটের শেষ কাজ সবাই ক্লিয়ার? এই যারা বুঝো না কমেন্ট করো, ক্লিয়ার কি নেই? ক্লিয়ার ক্লিয়ার ভাইয়া। সাদিয়া ক্লিয়ার? সাদিয়া আফরিন? জি এবার ভাইয়া। এবারে কাজ হচ্ছে, আমার মোবাইলে আমি একটা অ্যাপ ইনস্টল করছি। মোবাইলে আমারটা যেহেতু আইফোন, সেই জন্য অ্যাপ স্টোর, আর যাদের অ্যান্ড্রয়েড তারা প্লে স্টোর। অ্যাপ স্টোর বা প্লে স্টোরে গিয়ে ফ্রি ওটিপি দিয়ে এন্টার দিবা। যে কোনো একটা সফটওয়্যার ইনস্টল করলে হবে ফ্রি ওটিপি। আমি এই সফটওয়্যারটা ইনস্টল করছি। ওকে, সফটওয়্যারটা ওপেন করছি। ওপেন করার পর আমার ওয়েবসাইটে কিন্তু একটা স্ক্যান কোড ওপেন ছিল, তাই না? স্ক্যান করার জন্য কোড, বারকোড। এইবার আমি এই যে উপরে দেখো একটা স্ক্যান কোড, মানে একটা হচ্ছে আই লেখা, একটা স্ক্যান কোড, এই স্ক্যান কোডের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন সে স্ক্যান করতে চাচ্ছে, তাই না? এটুকু ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। জি ভাই। ক্লিয়ার ভাইয়া পিসিতে যে সাইটটা ছিল, স্ক্যান করবো হচ্ছে এই কোডটা, মানে মোবাইলটাকে আমার পিসিতে ধরবো, পিসিতে ধরে এই কোডটা স্ক্যান করবো। ফ্রি ওটিপি ওপেন করলাম, স্ক্যানে ক্লিক করলাম। স্ক্যানে ক্লিক করার পর আমার ওয়েবসাইটটাকে স্ক্যান করতেছি। নেক্সট, অন, নেক্সট। অটোমেটিক্যালি সে পেয়ে গেছে স্ক্যানটা, ঠিক আছে? এই যে স্ক্যানে ক্লিক করবা, সেই ওয়েবসাইটে যে স্ক্যান করে নিলাম, আমি স্ক্যান কোডটা ধরছি, শেষ। ওকে, এবার তুমি লগ আউট করে দিবা। লগ আউট করে যখনই তুমি ডাব্লিউপি অ্যাডমিন দিয়ে এন্টার দিবা, তখনই দেখবা তোমার একটা কোড চাবে। আর তোমার এই সফটওয়্যারটা মোবাইলে ওপেন করার সাথে সাথে তোমার সফটওয়্যারের মধ্যে একটা কোড চলে আসবে। সবাই ক্লিয়ার? ওই কোডটা দিয়ে ঢুকতে পারবা। হ্যাঁ ভাইয়া। জি ভাইয়া ক্লিয়ার। Done. এটা গেল ফ্রি ওটিপি। ওকে, মানে আমার টু ফ্যাক্টর অথেন্টিকেশন। সবাই একটু ক্লাসটার পর পর ওটিপিটা প্র্যাকটিস করো।
বাকিগুলো আমি যা যেমনি লিখছি এমনি দেখে দেখে করতে পারবা। ওটিপিটা একবার প্র্যাকটিস করো, ওটিপির জন্য প্লাগইন ইনস্টল করবা, অ্যাপ ইনস্টল করবা, ওপেন অ্যাপ করবা, স্ক্যান করবা, স্ক্যান করার পর একটা কোড পাবা, অথেন্টিকেশন কোড পাঠাবে মোবাইলে, ওই কোডটা 6 ডিজিটের কোড, 6 ডিজিটের কোডটা বসানোর পরে একমাত্র ওয়েবসাইটে লগ ইন করতে পারবা। সো ইটস অল অ্যাবাউট টু ফ্যাক্টর অথেন্টিকেশন। এইবার লাস্ট থিং, একটা প্লাগইন উঠালা যেটার মধ্যে ভাইরাস আছে, কিছু করার নাই, ভাইরাস চলে আসছে, তখন ওয়ার্ডফেন্স নামে একটা প্লাগইন আমরা ইনস্টল করবো, ওয়ার্ডফেন্স প্রিমিয়াম। এই প্রিমিয়াম প্লাগইনটা ডাউনলোড করতেছি। ওকে, সো লাস্ট প্লাগইন। আর বাকি প্লাগইন গুলো ইউজ না করলেও চলবে, এক্সট্রা সিকিউরিটির জন্য ইউজ করতে পারো, বাট 6টা-7টা প্লাগইন ইউজ করার দরকার নেই। মানে আইথিম সিকিউরিটি তোমাকে ম্যাক্সিমাম জিনিসই দিবে। 2 নাম্বার সুজুকি ইউজ করার দরকার নেই, তারপর অনেকে সুজুকি জানতে চায় এই জন্য লিখে রাখছি। লগইন নিনজারও দরকার নাই, এটা আমার লিমিট লগইনটা হচ্ছে ব্রুট ফোর্স অ্যাটাক, এটা আমার আইথিম সিকিউরিটিতে আছে। ডাব্লিউপি হাইড লগইন, এটা হাইড করে ব্যাকএন্ড। ব্যাকএন্ড হাইড মানে কি, ওই যে প্রবেশ করুন, ওই প্রবেশ করুনটা আমি আইথিম সিকিউরিটিতে পাচ্ছি। ডাব্লিউপি ওটিপি দেখাই ফেলছি, রিয়েলি সিম্পল এসএসএল দেখাই ফেলছি। এটা হচ্ছে এসএসএল এর সিকিউরিটি চাইলে, আর এটা হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন চাইলে। লাস্ট থিং, ম্যালওয়্যার বা ভাইরাস চেক করার জন্য সাইটে একটা প্লাগইন থাকবে, যদি একটা প্লাগইনে ভাইরাস থাকে সে সাথে সাথে ধরে ফেলবে এবং সে ভাইরাসটাকে কিল করবে। ওকে, তো প্লাগইনটা ডাউনলোড হয়ে গেছে, এবার প্লাগইনটা ইনস্টল করতেছি। ভাইয়া প্লাগইনের আপডেটটা কি অফ করে রাখবো? হ্যাঁ, আপডেট অফ করে রাখতে হবে, এটা হচ্ছে পেইড প্লাগইন, জানলেই কেন। আমাদের তো ম্যাক্সিমাম পেইড প্লাগইনে তো ভাই লাইসেন্স কি চাচ্ছে। লাইসেন্স কি মানে প্লাগইনটা ইনস্টল করার পর পর লাইসেন্স কি চাক আর না চাক তুমি নেক্সট দিলেই ও চলে যাবে তোমার, মানে প্লাগইনটা দিয়ে কাজ করতে পারবা। লাইসেন্স কিটা ড্যাশবোর্ড থেকে অফ করা যায় না, কিন্তু লাইসেন্স কি ছাড়াই তুমি সমস্ত পেইড ফিচার ইউজ করতে পারবা। থিমের ক্ষেত্রে এটা হয়, প্লাগইনের ক্ষেত্রে এটা হয়। তো আমরা যখন এআই ইউজ করছিলাম এলফ সাইট মনে আছে, সবগুলোই কিন্তু লাইসেন্স কি চাইছে, কিন্তু আমি লাইসেন্স কি ছাড়া পুরো কাজটা করে ফেলছি। অর্থাৎ লাইসেন্স কি ডিসেবল করা সত্ত্বেও অনেক সময় ড্যাশবোর্ডে লাইসেন্স কি চাই, এটা মানে এই না যে তোমার লাইসেন্স নাই, আমরা লাইসেন্সটা ডিসেবল করে দিচ্ছি যে প্লাগইনগুলো দিছি। ওয়ার্ডফেন্সও সেম কাজটাই করবে, দেখো। ভাইয়া একটা জিনিস আমি ক্লিয়ার না, যে ফ্রি ওটিপিটা সাপোজ ক্লায়েন্টের একটা এক্সিস্টিং একটা ওয়েবসাইট আছে, ও আপনার মোবাইলে টু ফ্যাক্টর ইয়াটা অ্যাড করে রাখছে, ওটা অথেন্টিকেশনটা, বাট আমি সামহাউ লগ ইন করছি, করার পর আমার এন্ড থেকে আমার তো ওই ওটিপি অ্যাপসটা আমার ফোনে ইনস্টল করার নেই। তো আমি আপনার লগ আউট করলাম, নেক্সট যখন আমি লগ ইন করবো তখন আমার ওই ওটিপি কি অটোমেটিক্যালি কোড জেনারেট হয়ে ওখানে চলে যাবে, না ওর নেক্সট কাছে অটোমেটিক্যালি চলে যাবে, ওর কাছে অটোমেটিক্যালি চলে যাবে। মানে আমি যতবারই লগ আউট করবো বা লগ ইন করবো ততক্ষণ ওটা অটো জেনারেট চলে যাবে ওই আপনার অ্যাপস এর মাধ্যমে। হ্যাঁ, অ্যাপসে অটো জেনারেট করবে, রাইট। ওটা তোমার মোবাইলে তো থাকবে না, ওটা ক্লায়েন্টের মোবাইলেই থাকবে, তাই না? মানে সেক্ষেত্রে ক্লায়েন্ট জাস্ট ও একটা মানে মেসেজ পাবে, জাস্ট ওটা আমাকে বলবে, ও নতুন করে আমাকে আপনার স্ক্যান করতে হবে না আবার বারকোডটা। না না, স্ক্যান তো সে প্রথমে একবারই করবে, স্ক্যানটা বারবার করা লাগবে না, স্ক্যান একটা সাইডে একবারই করতে হয়, যখন সিঙ্ক হয়ে যায় তখন বারবার খালি মোবাইলে কোড পাঠাবে, শেষ। ওয়ার্ডফেন্সটা আমাদের ইউজ করতে হবে না, আমরা প্লাগইন গুলো চেক করে করে করবো। আমাদের প্লাগইন চেক করার জন্য ভাইরাস টোটাল আর একটা হচ্ছে তোমার জ্যোতি ভাইরাস, ঠিক আছে? ভাইরাস টোটাল আর জ্যোতি দিয়ে তুমি যখন চেক করবে আর কিছু লাগবে না। তার মানে ওয়ার্ডফেন্সটা ক্লায়েন্টদের জন্য, আমার এন্ড থেকে আমি আমার সাইট সিকিউর করার জন্য কোডবিন মিডি বলো ডেভেলপার জন্য আইথিম সিকিউরিটি শুধুমাত্র ইনস্টল করছি, ওইটা দিয়ে সমস্ত কাজ হয়ে গেছে, আর বাকি প্লাগইনগুলো দরকার নেই। মানে তোমাদের পার্সোনাল ইউজের সাইটগুলোতে আইথিম সিকিউরিটি দিলেই মোটামুটি ম্যাক্সিমাম সিকিউর হয়ে যাবে। ক্লায়েন্ট যদি বলে যে তুমি আমাকে এরকম ম্যালওয়্যারের জন্য একটা প্লাগইন দাও, তখন তুমি ওয়ার্ডফেন্স ইউজ করতে পারো। ক্লায়েন্ট যদি বলে আমাকে টু ফ্যাক্টর অথেন্টিকেশন দাও, তাহলে ডাব্লিউপি ওটিপি। ক্লায়েন্ট যদি বলে আমাকে এসএসএল এর জন্য দাও, তাহলে রিয়েলি সিম্পল এসএসএল। অর্থাৎ বাকি যে 3টা প্লাগইন দেখাইলাম, ওই 3টা প্লাগইন হচ্ছে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী, তখন মানে সবসময় লাগবে না আর কি। ওকে, সবসময় লাগবে হচ্ছে আইথিম সিকিউরিটি, ওটা দিয়ে ম্যাক্সিমাম তুমি কভার করে ফেলতে পারবা। নামতে এতক্ষণ লাগছে। কারো কি নামছে প্লাগইনটা দেখো তো।
নেট স্লো। ভাইয়া নেটের প্রবলেম ভাইয়া, অনেক লোডিং হইতেছে। নেটের দফা রফা। ভাই কোনো আইরিস স্ক্যানার ক্লায়েন্টের আইরিস স্ক্যানার বা এরকম কোনো আছে যে একমাত্র ক্লায়েন্টের ফেস লক ছাড়া এটা খুলবে না, এরকম কোনো ইয়ে আছে ভাই? আর লক কি করতে পারে? আর তো লক নাই, এই টু ফ্যাক্টর অথেন্টিকেশনই করতে পারে, আর এর বেশি কিছু তো নেই। ভাই বিভিন্ন ওই থিম চেকারে যে আছে, হোয়াটস দিস থিম, এরকম থিম চেকার গুলোতে যে থিমস অথবা সিএমএস দেখায়, এটা কিভাবে বন্ধ করে? ওটার জন্য আমি লাস্টের দিকে একটা অ্যাডভান্স ক্লাস নিব। WPS ইনহ্যান্স দিয়ে সার্চ করলে একটা প্লাগইন পাবা, যেটা আসলে ওয়ার্ডপ্রেস কে এনে তোমরা বুঝতে দিবে না। আচ্ছা আর বেসিক্যালি আমরা হোয়াট WP থিম ইজ দ্যাট, এটা দিয়ে বিভিন্ন সাইটে থিম চেক করা যায়। কিন্তু থিমের নাম তুমি যদি না পাওয়াইতে চাও, সেক্ষেত্রে তুমি যেটা করতে পারো, আমাদের যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে অপশন আছে, সেই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের মধ্যে ঢুকবা, ঢুকে ওয়ার্ডপ্রেসের অ্যাপিয়ারেন্সে গিয়ে থিম সেটিংসে যাবা, ঠিক আছে? সেটা এক্সট্রা প্রোবা এমন একটা থিম ইনস্টল করলে বুঝতে পারবা। এটা হোয়াট ট্রান্স দিয়েও ধরতে পারবে না না? ওয়ার্ডপ্রেস দিয়ে করতে পারবো। মানে আমরা কি কি দিয়ে চেক করতে পারি? ওয়াটসন দিয়ে চেক করে এটা কি ওয়ার্ডপ্রেস সাইট কিনা। দেখো প্লাগইন থিম সব বলে দিচ্ছে। 2 নাম্বার হচ্ছে তোমার WP থিম ডিরেক্টর, এই একটা সাইট, ওখানে সাইটের লিংক দিলেও তোমাকে বলে দিবে সাইটটাতে কোন থিম আছে। একটা থিম ইনস্টল করি। ভাই ইনস্পেক্ট করে দেখা যাবে না ভাই? চল আবার কি থিম দিলাম। ভাই থিমের নাম চেঞ্জ করে দিলে বের করে করার কোনো অপশন নাই? ভাই এক্সট্রা ফ্রিটা নাকি wordpress.org থেকে উঠাই দিছে। হ্যাঁ উঠাই দিচ্ছে, আমিও পাইনি কালকে খুঁজে। ভাই 5 সপ্তাহের জন্য ওটাকে আপনার টেম্পোরারি ক্লোজ করে রাখছে। আচ্ছা, যে কোনো একটা থিম ইনস্টল দিলাম আর কি। হ্যাঁ, থিম ইনস্টল দিয়ে অ্যাক্টিভ দিলাম। এরপর যে ওয়ার্ডপ্রেস থিম ডিরেক্টর। এক্সট্রা নেই ভাইয়া, ফ্রিটা মনে হয়। আচ্ছা, আমি যে কোনো একটা থিম দিলাম, অ্যাস্ট্রাল নামে একটা থিম পাইছি। WP থিম ডিরেক্টর, এটা হচ্ছে তোমার থিম প্লাগইন সব বের করে। এছাড়াও ওয়ার্ডপ্রেস থিম ইজ দ্যাট, এই সাইটটা দিয়ে বের করা যায়। ওকে, এখন বেসিক্যালি আমরা অফ করি কিভাবে? অ্যাপিয়ারেন্স থেকে আমরা ইমেইলটা পাচ্ছি না কেন? আচ্ছা, WP ফাইল ম্যানেজার প্লাগইনটা তো জানো সবাই, তাই না? এটা দিয়ে আমাদের cPanel ছাড়াই আমি ওয়েবসাইটে অ্যাক্সেস করতে পারি, তাই না? অবশ্যই হচ্ছে সব করতেছে। যখন cPanel অ্যাক্সেস নেই, তখন WP ফাইল ম্যানেজার প্লাগইনটাতে মোটামুটি তুমি খুব ইজিলি ফাইলগুলো অ্যাক্সেস করতে পারবা। আচ্ছা, সবার প্রথমে হচ্ছে থিমের নামটা চেঞ্জ করে দিবা, থিমের ভার্সন চেঞ্জ করে দিবা। আর আপডেট অফ করার জন্য আরেকটা সব চমৎকার সিস্টেম হচ্ছে থিমের, তোমার থিমের ভার্সনটাকে একটু হায়ার কোনো একটা ভার্সন দিয়ে দিবা। অর্থাৎ এটা এরকম ভাবে কাজ করে, মনে করো তুমি একটা থিম ইনস্টল করছো যেটা ভার্সন 1.5, এখন এই 1.5 ভার্সনটার উপরে 1.6 যখন আসে, তখন 1.6 এর থিমটা সমস্ত ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে, যখন ধরো এক্সট্রা থিমের 1.6 এর নিচে যত ভার্সন আছে সবগুলোতে ও কোড পাঠায়, এটা আপডেট করো। তো এই আপডেটটা যাতে না পায়, সেটার জন্য আমরা কি করতে পারি? সেটার জন্য আমরা, নেটের অবস্থা খারাপ, বেশি খারাপ।
ডাব্লিউপি ফাইল ম্যানেজার চলে আসছে। ডাব্লিউপি ফাইল ম্যানেজারে ডাব্লিউপি কন্টেন্টে যাবা, ডাব্লিউপি কন্টেন্টে যাওয়ার পর থিমে যাবা, তোমার থিম কোনটা অরিজিনাল সেই থিমের মধ্যে ঢুকবা। থিমের মধ্যে আমরা এখন ইউজ করতেছি অ্যাস্ট্রাল, অ্যাস্ট্রাল থিমের মধ্যে ঢুকবো। ঢুকার পর এই থিমের নামে একটা .php ফাইল থাকবে। এটা থিম এডিটর থেকে করলে হবে না ভাইয়া? থিম এডিটর থেকে? থিম এডিটর দিয়ে করলে হবে। style.css ফাইলটাতে দেখো এই থিমটার নাম লিখে দিলাম, মনে করো কোডম্যানবিডি, তাইলে থিমের নাম পাবে কোডম্যানবিডি। এবার ভার্সনটার বেসিক পয়েন্টটা হচ্ছে ধরো এখন 2.3 ভার্সন চলতেছে, এখন 2.4 যখন আসবে ও ওয়েবসাইটের মধ্যে মেসেজ পাঠাবে যে 2.4 এর নিচে যাদেরকে আছে তাদেরকে তুমি আপডেট করতে বলো। আমি যদি আপডেটটাকে 999 বা এরকম কোন একটা সংখ্যা দিয়ে দিই, তাইলে 9999 নাম্বার আপডেট আসতে আসতে ওই থিমের কোম্পানি বুড়ো হয়ে যাবে, তাই না? তার মানে কোনো ভার্সন সে আপডেট করতে পারবে না। ওকে, চালাকি। মানে মেইনলি আমি থিমের নাম চেঞ্জ করলাম আর ভার্সনটা চেঞ্জ করলাম, কাজ শেষ। আমরা কি এটা করে রাখবো? করে রাখতে পারো, তাহলে থিমের নাম পাবে না। এবার দেখো থিম ডিরেক্টরে যদি বলো কোডম্যানবিডি হ্যাকিং দিয়ে সার্চ করো, ও থিমের নাম দেখাবে কোডম্যানবিডি। ভাইয়া ওয়ার্ডপ্রেসটা দিছি চ্যাট বক্সে। ওয়ার্ডপ্রেস দিছো কিন্তু আমার নামে কি খবর হয়ে যাবে? 99% হয়ে গেছে, দাঁড়া দেখি। আচ্ছা ভাইয়া, HTML CSS দিয়ে যে ওয়েবসাইট গুলো বানানো হয় পরে ওয়ার্ডপ্রেসে কনভার্ট করে, ওগুলা কি এটার মাধ্যমে দেখা যাবে? বুঝিনি, আবার বলো। ভাই যে HTML CSS থেকে ওয়ার্ডপ্রেসে কনভার্ট করে, মানে থিম ডেভেলপমেন্ট করে যে ওয়েবসাইট গুলো বানানো হয় সেগুলো কি চেক করা যাবে এগুলো দ্বারা? হ্যাঁ, চেক করা যাবে। বেসিক্যালি একটা সাইট যখন তুমি কোডার, তুমি তো জানোই কোডের স্ট্রাকচারটা কি, ডাব্লিউপি থিমের মধ্যে থিম থাকে। বেসিক ইউজটা হচ্ছে তুমি জাস্ট সাইটটা ভিউ করলা, ভিউ করার পর তুমি ওয়েবসাইটটাকে সোর্স কোডটা দেখো, রাইট বাটন দিয়ে ভিউ পেজ সোর্স দাও। ভিউ পেজ সোর্স দেওয়ার পর তুমি ফাইন্ড করো থিম। থিম দিয়ে সার্চ করার পর তোমাকে ধরো কি থাকে, ডাব্লিউপি কন্টেন্টের পর থিম থাকে না, এই দেখো এখানে থিমের তুমি এখানে অটোমেটিক্যালি ও যতই চেঞ্জ করুক এই অ্যাস্ট্রাল থিমটা পেয়ে যাচ্ছে। ওকে, এখানে নাম দেখে বুঝতে পারছো, কারণ ফাইল স্ট্রাকচার তো চেঞ্জ করতে পারবো না। এক গেল। দুই নম্বর হচ্ছে আমরা ডাব্লিউপি হাইড ইনহ্যান্সার নামে একটা প্লাগইন ইউজ করবো, সেটা দিয়ে পুরো প্ল্যাটফর্মই চেঞ্জ করে ফেলবো। অর্থাৎ যে এখানে ওয়ার্ডপ্রেস ধরতেছে এই ওয়ার্ডপ্রেস সিএমএস ধরতে পারবে না। ওটা একটু লাস্টের দিকে দেখাবো আমি। আর তাহলে সবাই বুঝতে পারছো। আর এখানে screenshot.png নামে একটা ফাইল থাকে, সেটা দিয়ে বোঝা যায় যে এটা কোন থিম ইউজ করা হয়েছে। ওকে, থিমের ছবিটা চলে আসে। নাম চেঞ্জ করে দিবা, ভার্সন চেঞ্জ করে দিবা, তাইলে ও আর পাবেই না যে এটা আসলে কোন থিম। এরপরে থিমের ছবিটা থেকে দেখে দেখে ফেলতে পারে যে থিমের বি থিমের মধ্যে বি লেখা, তারপর যে কোনো একটা থিমের নাম ছবি থাকে না, ওই থিমের ছবিটা দেখে অনেকে বুঝে যেতে পারে। তো থিমের ছবি চেঞ্জ করার জন্য তুমি থিমের মধ্যে ঢুকলে screenshot.png নামে একটা ফাইল পাচ্ছ। এবার তুমি screenshot.png টাকে ফালাই দাও, ফালাই দিয়ে তুমি screenshot.png নামে আরেকটা ছবি আপ করবা। মনে করো তুমি তোমার থিমের ছবি দিলা হচ্ছে এটা, এটা দেওয়ার পর আপলোড করলাম, আপলোড হইলো। আপলোড হওয়ার পর যে ফাইলটা আপলোড হবে সেই ফাইলটার নামটাকে screenshot.png করে দাও। এবার দেখবা থিমের চেহারাতে ঢুকলে তোমার ওয়েবসাইটের এই তুমি যে ছবিটা দিছো সেটা দেখাচ্ছে, অর্থাৎ সে থিমও ডিলিট করতে পারতেছে না। ওকে, এই যে এখানে যে ছবিটা আছে না, এই ছবিটা দেখবে চেঞ্জ হয়ে গেছে। তার মানে আমি এটা করতে হবে এরকম না, এটা করতে পারো তুমি তোমার যদি থিমটাকে হাইড করতে চাও। ঠিক আছে, থিমের সিএসএস style.css ফাইলটাকে এডিট করে কমেন্টের মধ্যে তোমার থিমের নাম আর ভার্সন চেঞ্জ করে দিলে আপডেট অফ করা লাগবে না, অটোমেটিক্যালি পাবে। আর screenshot.png টা চেঞ্জ করে দিলে ছবিটা চলে যাবে। একটু অ্যাডভান্স কন্টেন্ট বললাম, এটা সবাই স্কিপ করতে পারো। ওকে, আমার ওয়ার্ডপ্রেস নামছে ফাইনালি, ওয়ার্ডপ্রেস প্লাগইনটা আপ করতেছি।